জানা এক জিনিস, চিনে এক জিনিস, মানা আরেক জিনিস। আল্লাহ এখন আমরা কলমা তো অনেক পড়েছি, কাফের মুশরিকদের কথা রেখে দেন না। আমরা যারা মুসলমান আছি আমরা নবীকে জানি, চিনি, কিন্তু মানি কয়জনে? মানি কয়জনে? কয়জন মহিলাই নবীকে মানে? আমরা কয়জন পুরুষ নবীকে মানি? আমরা নবীকে মানলে তো আমাদের সবকিছু ঠিক হয়ে যেত। মানি কয়জনে? ওই শরফ একটা মশলা মনে রাখবেন, একটা শরফ খমের মধ্যে 700 বছর হায়াত পায়। কয় বছর? বিশেষ করে গুইসাপ, বিশেষ করে গুইসাপ খমের মধ্যে কত বছর? 700 বছর বাঁচে একটা গুইসাপ। তোমরা মাদ্রাসার ছাত্র, এগুলো কোথায় পাবে? তিরমিজি শরীফ পড়লে দব 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 দম্মানি গুইসাপ, গুইয়া ফোন যায় যায়নি। এই সপ্তাহের মধ্যে আমি যখন তিরমিজি পড়াচ্ছিলাম তখন হায়াতুল হাইওয়ান আল্লামা দুমাইরি রহমতুল্লাহ সরা হায়াতুল হাইওয়ান থেকে তথ্য নকল করছেন, তোহফাতুল আহওয়াজি তিরমিজি সরার মধ্যে নকল করছেন। এই দব সম্পর্ক, অর্থাৎ দম মানে কি? গুইসাপ, গুইসাপ। ওখানে পেলাম গুইসাপ নাকি কয় বছর মাসে? 700 বছর মাসে। বেয়াদবি মাফ করবেন, গুইসাপের লিঙ্গ দুইটা। বেয়াদবি মাফ করবেন আপনারা। এর 700 বছরের মধ্যে গুইসাপের একটা দাঁতও পড়ে না। বাতাস খেয়ে খেয়ে তাকে 40 দিন পরে এক ফোঁটা মাসরাফ করে। কে? গুইসাপের হতা করছে। গুইসাপ আর রসুলের তিমানি হাদিস বুঝছো না? কতুন খরচ জাগে তোমার আছে রবীন্দ্রনাথ ঠাকুর বই করো না, ঠাকুর বাবু। যাই হোক, বলতে চেয়েছিলাম ওই সর্ব ঈসা আলাইহিস সালামের ওয়াজ শুনেছিল, কিংবা দাউদ আলাইহিস সালামের ওয়াজ শুনেছিল। ওরা জানতে পারলো আমার দয়াল নবী হিজরতের রাত্রে এই পাহাড়ের উপর গুহার মধ্যে অবস্থান করবেন। সুবহানাল্লাহ। যেমন আমার নবীর যেটা বাড়ি, মওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর যেটা ঘর, আমার নবীর যেটা বাড়ি, এটা ইয়েমেনের বাদশা তুব্বাহি মিয়ার নির্মিত। ইয়েমেনের বাদশা তুব্বা অনেক আলেম ওলামাদেরকে নিয়ে কি কথা কিনলো মক্কা শরীফ এসেছিল। মক্কা শরীফ হচ্ছে ভ্রমণের এক পর্যায়ে ইসরাবের মধ্যে এসেছিল ইয়েমেনের বাদশা তুব্বা হিমিয়ারি। তুব্বা কয়েকটা আছে। তুব্বা হিমিয়ারি যখন অনেক আলেম ওলামার সঙ্গে ছিল মক্কা শরীফে, ইয়েমেন থেকে মক্কা এসেছিলেন, ওখান থেকে ইসরাবে এসেছিল। বাদশা রাষ্ট্রীয় দায়িত্ব, আমি থাকতে পারবো না, চলো আমরা এখান তাড়াতাড়ি চলে যায়। ওনার সঙ্গে প্রায় 400 আলেম, প্রায় 400 আলেম। এরা বলে বাদশা আমরা এ জায়গা ছেড়ে যাব না। কেন? বলে বাদশা এটা কোন জায়গা জানেন? এই জায়গা আমরা ইনজিল কিতাবে পড়েছি, আমরা তাওরীত কিতাবের মধ্যে পড়েছি, কিতাব মোতাবেক এই জায়গাটা হলো আখিরি জামানার নবীর হিজরতের জায়গা।
আমরা সেই নবীকে পাবার আশায় আমরা এখানে বসবাস করব। তো বাবার চোখে পানি এসে গেল, হাই হাই আমার অন্তর চা আমি থেকে যাই ওই নবীকে পাবার আশায়, কিন্তু রাষ্ট্রীয় জিম্মাদারি আমাকে চলে যেতে হয়। তাহলে কমসে কম আমি একটা কাজ করি, আমি সেই নবীর জন্য একটা দোতলা বাড়ি নির্মাণ করে দিই। 1000 বছর আগে দোতলা বাড়ি, একটা দ্বিতল ভবন নির্মাণ করলো, কাগজ লিখে দিল ইয়েমেনের বাদশা তুব্বার পক্ষ থেকে আমার নবীর নামে এই কাগজটা লিখে দিল, হাদিয়া, দয়াল নবীর জন্য হাদিয়া। তখন নবী দুনিয়া 1000 বছর পর আয় বুঝে একটা কাগজ লিখে দিল। ও 400 জন আলেমদের মধ্যে যিনি বড়, ওনার হাতে দিয়ে দিলেন, আমি আমার একটা আমানত আপনার হাতে দিলাম, আপনারা তো এখানে থাকবেন। আপনার দুনিয়ায় থাকা অবস্থায় যদি সে নবী আসে, আমার এই খাদেমের এই খাদেমের হাদিয়া, সামান্য হাদিয়া নবীর হাতে তুলে দিবেন। আপনার হায়াত না পাইলে আপনি আপনার ছেলেদেরকে ওসিয়ত করে যাবেন, সে তার ছেলেদেরকে ওসিয়ত করে যাবে, সে তার ছেলেদেরকে ওসিয়ত করে যাবেন। শেষ পর্যন্ত যেন আমার আমি দয়াল নবীর জন্য এই বাড়িটা নির্মাণ করে দিলাম, আমার সামান্য হাদিয়ার দলিলটা যেন আমার দয়াল নবীর হাতে চলে যায়। মানুষ তো তালে গিয়ে গুজর মানুষ তো বহুত কি বলতে না নয় খাই আয় কিনলে হচ্ছে ছুটিয়া নিজেও তার নয় জিজ্ঞে নেই কে দেয় বুঝে কি করো, কিন্তু আর মো আছে আচ্ছা যাই হোক, তাসাব্বুরে মুস্তাফা এই জিকির এই ফিকিরের মধ্যে থাকবো। আমার জিকির নবী নবী দু চোখে আমার জিকির নবী নবী দু চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সফল। আমি নবীজির আমি নবী খুব মনোযোগ। শেষ পর্যন্ত ওই সিটিটা ডকুমেন্টটা কার হাতে আসলো? ওই আলেমের বংশধরের একজন ব্যক্তি হযরত সাইয়্যিদনা আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। আমার রাসূল যখন হিজরত করে মদিনায় পাক আসতেছিলেন, মদিনাবাসীর মধ্যে 7 জন, 12 জন, 72 জন, কত হলো? মানুষই মরমা। নবুয়ত প্রকাশের 7ম বছরে 7 জন, তারপর 8ম বছরে 12 জন, এরপর বছর 72 জন। এরা আমার নবী হিজরত করে মদিনা যাওয়ার আগে ওই মদিনাবাসীর মধ্যে এরা মক্কায় মুআজ্জামায় গিয়ে নবীর হাতে কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। এবং নবীকে দাওয়াত দিয়েছিলেন, নবী গো আপনি তো শিয়াবে আবু তালেবের মধ্যে বন্দী অবস্থায়, কাফেররা সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে, কোন রাস্তা দিয়ে খাদ্য রসদ যেন আবু তালেবের গাঁটিতে যেতে না পারে। আপনি তো অনেক কষ্টের মধ্যে আছেন, নবী গো যদি নিশ্চয় আল্লাহ এখান থেকে আপনাকে তো একদিন মুক্তি দিবে, যদি সুযোগ হয় আপনি আমাদের এই আশ্রমে আসিয়েন, আমরা জান মাল কোরবান করে আপনাকে সহযোগিতা করব। তো একদিন মদিনাবাসী যারা তখন ঈমান ছিলেন
হযরত সাইয়েদনা সাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা, হযরত সাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা ওনার বাড়িতে সবাইকে ডাকছেন। কয়জন বললাম? 7 জন। 12 7, তারপর 72 জন। এদেরকে হযরত সাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে ওদেরকে আহ্বান করলেন, তোমরা আসো, আমার বাড়িতে আসো। কি জন্য জানেন? আমি আপনাদেরকে আমার বাড়িতে কি জন্য আহ্বান করলাম? বলে আপনি বলুন। বলে আমি আপনাদেরকে আহ্বান করলাম, এই ইসরাবের মধ্যে একদল আছে ইহুদি আর একদল আছে নাসারা। ইহুদিরা শনিবারকে এক সপ্তাহের মধ্যে একদিন শনিবার তারা তাদের ধর্মীয় বিষয়াদি পরামর্শ করার জন্য একটা দিন নির্ধারণ করলো। দিনটা হলো কি বার? শনিবার। নাসারারা তাদের সপ্তাহের মধ্যে একদিন নির্ধারণ করলো রবিবার। কি বার? রবিবার। কি মানে ইহুদিদের সাপ্তাহিক ছুটি কি বারে? নাসারাদের। তো আমরাও তো ইহুদিরা সপ্তাহের মধ্যে একটা দিন নির্ধারণ করলো তাদের ধর্মীয় বিষয়াদি পরামর্শ করার জন্য। নাসারার একটা দিন করলো। চলো আমরা যারা মুমিন মুসলমান আমরা একটা দিন নির্ধারণ করব, আমরা সপ্তাহের মধ্যে একদিন আমরা আমাদের ধর্মীয় বিষয়াদি পরামর্শের জন্য আমরা একটা দিন নির্ধারণ করব। আমরা করব ইয়ামুল জুমআ। ইয়ামুল হযরত সাদ ইবনে জুরারা এই সাপ্তাহিক এক সপ্তাহের মধ্যে একটা দিন মিল্লাত মাযহাবের জন্য পরামর্শের জন্য সবার সাথে একটা দিন নির্ধারণ করলেন, জুমার দিন। আর ওই হিসেবে ওনার বাড়িতে যারা আসছিলেন তাদের জন্য একটা ছাগল জবাই করা ছিলেন। কি জবাই করছি? মিলাদুন নবী ছাগল গরু জবাই করো না। বক্তার ভারম আম মোতারা না মতত্ব মো বিয়া গো আজে জরাই না আজে কি জরাই দেন আর বহু জোর হলে ইনরে বেদাত জাদাত। আমি আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি, সর্বপ্রথম এই দিন মিল্লাত মাযহাবের আলোচনার জন্য সর্বপ্রথম জুমাবারকে নির্ধারণ যেদিন করেছিলেন আমার নবীর জলিল কদর সাহাবা সাদ ইবনে জুরারা, উনি ওনার বাড়িতে যারা আসবে ওরা নবীর মেহমান, তাদেরকে খাওয়ানোর জন্য একটা ছাগল জবাই করেছিলেন। মতম সাত মুসল্লি বেদি বেজাই যাসিনি সল গদরাইল যোগ্য নুরুদ্দিন খতুম গজে লাগবে। আপনারা মুসান্নাফে আব্দুর রাজ্জাক বলেন জুমার সপ্তাহে মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস রয়েছে। কিরিও এত কিন কথাবার্তা কিনলে হয়ে যায় নিজে তো টান না। আমার নবী যখন মক্কায় মুআজ্জামা থেকে হিজরত করে মদিনার দিকে যাচ্ছিলেন, ওই মুসলমানরা জেনে নবী আমাদের দেশে আসতেছে সকাল বেলায় ওই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতো। আমার নবী আসবেন নবী তশরিফ আনবেন। সকাল বেলায় আসতো, সন্ধ্যা বেলায় বাড়িতে ফিরে যেত। সকাল বেলায় আসতো, সন্ধ্যায় ফিরে যেত। আর একদিন সন্ধ্যা বেলায় গোটা দিন অপেক্ষা করার পরে মদিনাবাসী যখন করে ফিরে যাচ্ছেন, একজন ইহুদি সে উৎসরাচ্ছিল। একজন ইহুদি বলছে, এই তোমরা যারা চাই সকাল বেলায় আসো, সন্ধ্যা বেলায় ফিরে যাও। ও দেখছো মনে হয় উনি বুঝো। যখন ফিরে দেখলো, হ্যাঁ পূর্ণিমার চাঁদের মতো জিগজিগ করতেছেন। শুরু হয়ে গেল ফালাল বাদরু ওয়ালাইনা মিন সানিয়াতিল ওয়াদা
وجب الشكر علينا ما دعا لله دا طلع البدر علينا من ثني وجب الشكر علينا ما دعا আজ সনিয়াতুল ফাতা নামক স্থান থেকে আমাদের উপর পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। কারণ নবীর সৌন্দর্য বর্ণনা করার জন্য আর কোনো শব্দ আধার ভুবনে উদয় হলো পূর্ণিমার চাঁদ। ইতারা আলসিয়ে বেগুন এসে যা দিয়ে আধার ভুবনে উদয় বেগুনও বরণ বলব আধার ভুবনে উদয় হলো নবীদের নবী সেরা নবী আমার নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ আধার ভুবনে উদয় হলো নবীর চেহারাই আর তার গরিবেলার শব্দ আর খাইবে হরে। আজকে সনিয়াতুল ওয়াদা নামক স্থান থেকে আমাদের উপর পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে বিদায় এই নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের উপর ওয়াজিব হয়ে গেছে। হযরত কোরআন শরীফ আছে না, আছে তো ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এই দুহা তাফসীর করি যাব। দোহা মানে আর রাসূলের চেহারা। তাফসীর আজিজ শরীফের মধ্যে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি দোহার তাফসীর মানে ইয়াউমে মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আরো বড় ভাগ্যবান বাড়ি কেন এই নবী কেন করে ফাইলাম বলি মাঝি এনে কেন ভাই ফেলিলাম, এগুলো আল্লাহর স্পেশাল দয়া, স্পেশাল দয়া। সবসে বুঝে গে জিনকে आगे सभी मशाले शम्मा वो लेकर आया हमारा नबी सबसे चेहराई मुस्तफा देखते रह गए, चेहराई वद्दुहा देखते। या রাসূলুল্লাহ আমার বাড়িতে এই গরিবের গরিব একটু তশরিফ আনুন। আরেকজন বলেন নবী গো এই গরিবের গরিব একটু তশরিফ আনুন। একজন বলে হুজুর আমার বাড়িতে, একজন বলে আমার ঘরে, একজন বলে আমার বাড়িতে, আরেকজন বলে আমার বাড়িতে। আর নবীকে নিয়ে যাওয়ার জন্য পাগলামি করতেছে। আমার নবী বলেন ও আমার সাহাবা একরাম শোনো, আমার উটনি মামুরা, আমার উটনি কি মানে আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত। আমি কোথায় অবস্থান করব এই উটনি জানে, ওরা জানে না। এই মানুষই নেবেন না মাঝে
খনো জানে দে আচ্ছা উটনি কেন জানে উটনি কেন জানে ওড়ে কেন জানে আন নবী খন্নত তাইবু ইন আন নবী তো না হয় আমার নবী তো উঠতে বলে নাই আমি অমুক জায়গায় থাকবো কিন্তু নবী বলছেন আমার উটনি মামুরা নির্দেশিত কি মানে আল্লাহ হয়ে দি ধারে খনত করতে নি ওই 1000 বছর আগে ইয়েমেনের বাদশা তুকবা হিমিয়ারি নবীর নামে জায়গা কিনে দোতলা বিল্ডিং করে ডকুমেন্ট দিয়েছেন সেই ডকুমেন্ট এখন বর্তমান আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা ঘরে আছে সরাসরি উটনি গিয়ে ওখানে দাঁড়াবে আমার নবী নেমে আসলেন আমার নবী উটনি থেকে নামতে দেরি হযরত সাইয়েদনা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা কাগজ নিয়ে উপস্থিত ইয়া রাসূলুল্লাহ এটা আপনার বাড়ি কি আমার বাড়ি হুজুর এটা আপনার বাড়ি আমরা এত বছর ধরে আমরা দারওয়ানি করেছি আপনার ঘর পাহারার দেওয়ার দায়িত্ব পালন করেছি ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার ঘরের ডকুমেন্টটা বুঝে নেন আমার নবীর নবুয়তের চক্ষু দিয়ে পানি আসছে এই প্রেমিকের অবদান 1000 বছর আগে আমার নবী দোয়া করলেন ওসমান হুজুর আইন না দত আরকান আছিল না আবার ইতুন আরকান না দেব এবার তো বহুত ডাক্তারিও আছে মাস্টারিও আছে মানে দুনিয়ার খামবিয়া কিনি বে করি বলে আমসাই বেংসাই এটা সাইউকে বাদ নাই বেগুন বয় রেখে দেখালি মারহাবা হয় না ওসমান হুজুরের আগমন তাহলে তো আগত তুলে থাকতে আস্তে আগে বেগুন করে আলহামদুলিল্লাহ তুই আর তুই আপনার পাল্লা একটু মনোযোগ সালাতুল আসলে আমি অনেক দূরে চলে আসলাম তা আমার নবী বলছেন দলিলটা ডকুমেন্ট নিলেন আবু আইয়ুব তুমি দোতলায় থাকবা আমি নবী নিচে থাকবো ইয়া রাসূলুল্লাহ আপনি নিচে থাকবেন আমি দোতলায় থাকতে পারবো না আইয়ুব শুনো আমার কাছে রাত্র দিন মানুষ আসবে আমার কাছে মানুষ যাতায়াত করবে তুমি উপরে থাকলে আমি যদি নিচে থাকি মানুষ আমার সাথে মেলামেশা করা একেবারে কি হবে দোতলায় হলে কষ্ট হবে তুমি একটা কাজ করো আমি নিচে থাকি তুমি দোতলায় থাকো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মেহেরবানি করে আপনি উপরে আসেন ঠিক আছে আমি কিছুদিন পরে আমি ইয়ে করব ভালোবাসা কিসের নাম প্রেম কিসের নাম আমার রাসূলকে শাদী করাইছেন আরেক বাদশা নাজ্জাশী বাদশা নাজ্জাশী হাবশের বাদশার উপাধি কি হয় নাজ্জাশী হয় মিশরের বাদশার উপাধি ফেরাউন হয় তুরুকের বাদশার উপাধি খাকান হয় রোমের বাদশার উপাধি কাইসার হয় ইরানের বাদশার উপাধি কিসরা হয় হিন্দুদের বাদশার উপাধি রাজা হয় মুসলমানের বাদশার উপাধি সুলতান হয় ইন এনে ফল ফালা করে দেরি আগা করা কিছু নেই দুরুদি কিছু নেই আই কি লেতি কি কথা হয় হাবশার বাদশার উপাধি কি নাজ্জাশী বাদশা নাজ্জাশী আমার নবীর ভালোবাসার নিদর্শন স্বরূপ
আরবের শ্রেষ্ঠ একজন লিডার আবু সুফিয়ানের কন্যা আমাদের আম্মা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাদী করাইছিলেন আমার নবীকে। সমস্ত মহারানাগুলো বাদশাহ নাজদাসী পেমেন্ট করেছিলেন। এভাবে অনেক হাজার হাজার ইতিহাস। তা আমার বক্তব্য ওখানে না, আমি বোঝাতে চাচ্ছিলাম আমার নবী জবলে নূরের চূড়ায়, আমার নবী হেরা পর্বতে, পাহাড়ের চূড়ায় হেরা পর্বতে, জবল সুর, জবল নূর, হেরা পর্বতে আমার নবী নির্জনে বসে আল্লাহর ইবাদত করতেন। ওখান থেকে গিয়েছিলাম আমার নবী যখন ওই গর্তের সিদ্দিক আকবর গর্ত পরিষ্কার করলেন, আমার ইয়া রাসূলুল্লাহ তশরিফ আনেন, আমার নবী বিশ্রাম নিচ্ছিলেন, আমার নবী গোটা গর্তের মধ্যে ছড়িয়ে পড়ল। আমার রাসূল আমার নবী কোন রাস্তায় গিয়েছেন জিজ্ঞাসা করার প্রয়োজন ছিল না, সুগন্ধি পেয়ে চলে যেত। যেমন সুরাকা আমার নবী দেশে গুহায় গিয়েছিলেন সিদ্দিক আকবরকে নিয়ে, পিছনে পিছনে নবীকে তালাশ করার জন্য গেছে সুরাকাকে কে বলতে হয় নাই, আমার নবীর সুগন্ধি ধরে সুরাকা ওখানে চলে গেল। এতক্ষণ আমার রাসূল সিদ্দিক আকবর গর্তের ভিতর আমার নবী মাথা মুবারক রেখে বিশ্রাম নিচ্ছিলেন, এতক্ষণে সুরাকা ওই গর্তের উপরে চলে গেল। কেউ বলতে হয় নাই, আমার নবীর সুগন্ধি ধরে বাতিবি রাসূলিল্লাহ তাবা নসিমুহা, খুশবু ধরে কোথায় চলে গেল মানুষই না, সুরাকা ওখানে চলে গেল। এখানে অনেক রাওয়ায়াত, সুরাকার সঙ্গে আরো কাফেররা চলে গেল, ওরা ওখানে হাঁটতেছে, সিদ্দিক আকবর দেখতেছে তাদের পায়ের ছবি। তো সিদ্দিক আকবর বলছেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, ওরা যদি ওদের পায়ের দিকে দেখে, ওরা যদি ওদের পায়ের দিকে দৃষ্টি করে, লা নাজার না, তাদের পায়ের নিচ থেকে তো গর্তের মধ্যে আমাদেরকে দেখে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, ওরা যদি ওদের পায়ের দিকে দেখে তো লা নাজার না, ওরা তো আমাদেরকে দেখে ফেলবে। তখন আমার নবী বললেন, মা জান্নুকা বিইসনাইন, এ আবু বকর তোমার কি গুমান, মা জান্নুকা বিইসনাইন, তুমি কি ধারণা করছো এই গর্তের মধ্যে আমরা দুইজন, এটা দুইজন বলে তুমি ধারণা করছো, এটা তুমি কোন ধরনের ধারণা করলা? আমরা দুইজন, আরে আমরা দুইজন না, আমরা তিনজন, আমাদের সঙ্গে আল্লাহ আছে। আসলে এগুলো বলা আমার উদ্দেশ্য না, আমার বিষয় হলো গারে হেরায় যখন আমার রাসূল নির্জনে গর্তের গুহার মধ্যে ঢুকে আমার রাসূল আল্লাহর ইবাদত করতেন। ওই যে ওইদিকে কোন জবলে নূর, জবলে নূরের মধ্যে আমার রাসূল নির্জনে বসে আল্লাহর কি করতেন। তো এখান থেকে যে আমাদের যে সুফিয়ায়ে কেরাম, যারা তরিকতপন্থী মানুষ, সুফিয়ায়ে কেরাম যে মুরাকাবা করে, মুশাহাদা করে, নির্জনে একলা নির্জনে বসে যখন ইবাদত করে, এটা তো বেদাত কিছু না, এটা তো আমার রাসূলের ইবাদতের অনুসরণ হয়ে গেল। এটা হলো আজকের আমার মাহফিলের বিষয়বস্তু। কি বলছেন নাকি তো ভাই? শেষ করে দিন, শেষ। তার ওসমান হুজুর আছি তো, ওসমান হুজুর আছি ইনশাল্লাহ। আর বলে বাড়া দিত ব্যঞ্জন আয় হুজুর নিয়ে বাড়া দিয়েছিলেন।
শুনুন, হেরা গুহায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরা অবস্থানের সাথে সুফিগণের সাধনার সাদৃশ্য রয়েছে কিনা? শুধু এটা না, গার সুরে হেরা পর্বতে আমার নবী অবস্থান করেছিলেন নির্জনে। জাবলে নূরের মধ্যে আমার নবী ইবাদত করতেন কি? নির্জনে। শুধু সাপ্তার এগুলো না, আমি এগুলো বলতে গেলে ইনশাল্লাহ আরেকটা হলো, একটা মসলা আছে রমজান শরীফের লাস্ট 10 দিন মসজিদে গিয়ে ইতিকাফ নেওয়া। সপ্তাহ আরো আছে, তোমার গুতাইলে বেকিং বাইরে দিবে। আরেকটা মসলা আছে শরীয়তের মধ্যে, কি নেওয়া? বুঝছেন না মানুষ এখানে ইতিকাফ নেওয়া। একেবারে মসজিদে সবাই নামাজ পড়ে চলে যাবে, আমি সারা রাত মসজিদে নির্জনে বসে আমি আল্লাহকে ডাকবো। এগুলোকে একদল মানুষ আছে মুরাকাবা মুশাহাদাকে, নির্জনে বসে আল্লাহকে ডাকা, ইবাদত করা, মুরাকাবা মুশাহাদাকে তিরস্কার করে। আমি আমার যা পেয়েছি তার মধ্যে নাম বলবো না, নাম বলার দরকার নেই। যারা তিরস্কার করে, সুফি ইকরামদেরকে তিরস্কার করে, মুরাকাবা করা, মুশাহাদা করাকে তারা তিরস্কার করে। আমি তোমাকে প্রশ্ন রাখি, ইতিকাফ কিভাবে নিবা? আমি কথা বলতে পারছি, ইতিকাফ তোর মানুষই না বলতে। রমজান শরীফের লাস্টের 10 দিন ইতিকাফ নেওয়া, এটা আমাদের হানফি মাযহাব অনুযায়ী কি ইতিকাফ নেওয়া, এটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। এটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। শুধু এটা না, হযরতে মূসা আলাইহিস সালাম নির্জনে ইবাদত করেছেন তুর পাহাড়ে গিয়ে। কোথায় গিয়ে? আম্বিয়া। এটার অপর নাম চিল্লা। কি নাম? এটার অপর নাম চিল্লা। চিল্লাটা চেহেল থেকে, চেহেল মানে 40। প্রথম আল্লাহ মূসা আলাইহিস সালামকে বলছেন, মূসা তুমি তুর পাহাড়ে যাও, তুমি তুর পাহাড়ে যাও 1 মাসের জন্য। কতদিন? 1 মাসের জন্য। কোন পাহাড়ে? তুর পাহাড়ে 1 মাস। 1 মাস রোজা রাখবা, 1 মাস ইতিকাফ নিবা। কতদিন? ইতিকাফ। এবং 1 মাস রোজা রাখবে, ইতিকাফ নিবা। 1 মাস পরে তুমি 1 মাসের জন্য তুর পাহাড়ে চলে যাও। অনেক লম্বা আলোচনা। তো এগুলো দায়িত্ব বলে তোমার ভাই হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে যাও। মূসা আলাইহিস সালামের উপর তাওরীত কিতাব নাযিল করার আগে মূসা আলাইহিস সালামকে আল্লাহ যেতে বলছেন কোথায়? তুর পাহাড়ে যাও। আমার নবী গিয়েছিলেন কোথায়? জবলে নূরে। মূসা আলাইহিস সালাম গিয়েছিলেন কোথায়? তুর পাহাড়ে। কতদিন? 1 মাস রোজা, আবার 1 মাস ইতিকাফ। এই ইতিকাফ এগুলো না, ইতিকাফ জিনিসটা কিয়ামত পর্যন্ত আমাদের মুসলমানের উপর থাকবে। আর রমজান শরীফের লাস্টের 10 দিন যেটা, এটা তো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, নফল হিসাবে আপনি 3 দিনের জন্য ইতিকাফ নিতে পারবেন। আরেকটা মাসলা, আপনি যখনই মসজিদে ঢুকবেন, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নবী আল্লাহুম্মা গফির লি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিকা দোয়া পরে ডান পা দিয়ে মসজিদে ঢোকা মাত্রই একটা নিয়ত করে ফেললেন, নামাইতু সুন্নাতাল ইতিকাফ। আহলে সুন্নাত ওয়াল সুফিয়া ইকরাম
নির্জনে বসে যে আল্লাহর ইবাদত করে আপনি এগুলোকে তিরস্কার করলে আপনার বিপদ আছে, আপনার বিপদ আছে। মুসা আলাইহিস সালাম কতদিন এক মাস রোজা রাখলেন, এক মাস ইতিকাফ করলেন। এক মাস যখন শেষ হলো মুসা আলাইহিস সালাম একটু খেয়াল করলেন আমি মাসব্যাপী রোজা রাখলাম, ইতিকাফ নিলাম, এখন তো আল্লাহ আমার সাথে কথা বলবে, কথা বলার আগে আমি একটু মিসওয়াক করে নি। আমি একটা কি করে নি, মুসা আলাইহিস সালাম মিসওয়াক করে নেন। মিসওয়াক করার সাথে আল্লাহ বলেন মুসা তুমি মিসওয়াক কেন করলাম? ইয়া আল্লাহ মাসব্যাপী রোজা রাখলাম, এতদিন রোজা রাখলে একটু একটু গন্ধ বলো, দুর্গন্ধ শব্দ নয়, একটু গন্ধ লাগে, এই জন্য একটু পরিষ্কার করে নিলাম। আল্লাহ বলেন মুসা তুমি কেন মিসওয়াক করলা? এক মাস আমার প্রেমে রোজা রাখছো, ইতিকাফ করছো, মিসওয়াক কেন করলা? এর কারণে তোমাকে রোজা আরো 10টা বাড়াই দিলাম। আবার সাইয়ু আমার নবী বলেন খুলুফু ফামিস সাইমি ইনদাল্লাহি আতিয়াবু মির রিহিল মিস্ক। রোজাদার আল্লাহর প্রেমে রোজাদার যে রোজা রাখবে, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মুস্ক আম্বরের চেয়ে বেশি খুশবু। কিয়ামতের মাঠত রোজাদার আলোর মুখদি ইবে আতিয়াবু মির রিহিল মিস্ক। শুধু এত না, কিয়ামতের মাঠে রোজাদারদের মুখ দিয়ে মুস্ক আম্বরের চেয়ে বেশি খুশবু বের হবে। ফয়লা আসর মারত খানা দিব রোজাদার হলো রে, ওই তোরা দুনিয়া মিদি রোজা আসিলে আর মহব্বত আরে শুদ্ধ আগে খানা খা অকতা খানা এটা খায় যে না ইফতার করছি সেরি খায় কত পেঁয়াজু বাইনে মরিচ্ছে আয় খোদার প্রেমত রোজা রাখি তুই বাইনে মরিচ্ছে দিয়ে রোজার ইফতার করছিস দে আগান আয় তোর আগে জান্নাতের মধ্যে খানা খাবাই ওটা তুই কি দিয়ে খাওয়াবি দি খদ একবারে মাছর খলজের কাঁচা দি খলজে ওসমানে বাড়া জানে খলজে বুনো। জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে প্রথম খাবার দেবে কি? খলজে বুনো হয় না এবার কই তো খলজে বুনো কিসের খলজে? কোন মাছ? হ্যাঁ কাতাল মাছ। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নুনের এক তাফসীর মাসিবের নাম কি? নুন মাছ। মাসিবের নাম কি? নুন মাছ। একটু বিজ্ঞানে গেলে এই মাছটা থাকে সমুদ্রে। এই মাছের পিঠের উপর আচ্ছা যা কিন বললাম ভাই কিসের পিঠে বাদে 3 হতে 8 হতে না আয় কিলা দিয়ে বেড়ের বলে আর হইতে না বাদি নির্জনে ইবাদত করা, মুরাকাবা করা, মুশাহাদা করা, মুরাকাবা করা, এটা নসের দ্বারা সাবেন। আপনি যদি এটাকে নিয়ে তিরস্কার করেন আপনি ইতিকাফ কোথায় নেবেন? এভাবে আমি বলতে গেলে ইনশাআল্লাহ আরেক সময় বিস্তারিত আলোচনা করব। ও মাসিক পত্রিকা নি না ও মাসিক আর দাদা এবার রবিউল আউয়াল সংখ্যা আমার একটা মাসিক পত্রিকা আছে আমার আঞ্জুমান রেজবিয়া নুরিয়া ট্রাস্ট, এটাতে সরকার অনুমোদিত। এই পত্রিকার বয়স কিন্তু প্রকাশের 12 বছর লেখা আছে। প্রথম 3-4 মাস বের করার পরে পয়সার অভাবে আসাবাতে পারি নেই। এবার সিদ্ধান্ত নিয়েছি মুহররম থেকে ধারাবাহিক এই পত্রিকা আমরা বের করব। এই রবিউল আউয়ালের সংখ্যা এসে গেছে আপনাদের কাছে। মুহররম, সফর, রবিউল আউয়ালের সংখ্যা এসে গেছে। এখানে আমি মাইকের মধ্যে সামান্য কিছু বলবো, সব কিছু মাইকের মধ্যে বলা যায় না, একটা পড়লে বুঝতে পারবেন। আর এটা
যাকে এখন এই পত্রিকা বের করার দায়িত্ব দিয়েছি, এটা আপনাদের গর্ব। আমাদের জামাতা জামাই আমার ভাই মাওলানা আপনাদের খতিব সাহেবের বড় মেয়ের জামাতা মাওলানা আব্বাস আনোয়ারি, আব্বাস আনোয়ারি এই পত্রিকার সম্পাদক, তাকে দায়িত্ব দিয়েছি। ওবা মাইনে দিদি ওরা খামিং করিবার লাগে আরো হোক দি মাই ফাইম বেওফা আচ্ছা ইনাই নহজ বসাত কি মেলা ছড়া হয়ে যাবে। এবার ওফাদার বিষয় ভাই আব্বাস আনোয়ারি বের দায়িত্ব দি ওফাদার। আল্লাহ হায়াত দরাজ করুক, আল্লাহ সবর শক্তি দান করুক, এলম আমল হায়াতের মধ্যে আল্লাহ কোটি কোটি বরকত দান করুক। তুই আবার কি দিলে মাশাআল্লাহ, আল্লাহ হায়াত দরাজ করো। ইবে কদন দিয়ে দে বই তোমার তো খানা আমরা বউ বলে এখন তো রাখা আমার কি আর দেখে দুধ যেত না তাও বুঝতে। মাসিক কি নাম করলাম মাসিক আর রেদা আলা হযরতের নামের উপর। সবাই আলা হযরতকে ভালোবাসেন? কারা কারা ভালোবাসেন হাত উঠায় দেখান তো। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। এই একটা কপি মাত্র 30 টাকা, কাগজের দাম বেশি। এজন্যে আপনি পড়লে বুঝতে পারবেন একটা পত্রিকার মধ্যে কতগুলো নিয়ামত আছে। 30 টাকা, আজকাল তো চার দোকানে ঢুকলে তো 50 টাকা 100 টাকা চলে যায়। আপনি 30 টাকা একটা পত্রিকা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে কিছু আনছে মাত্র, আপনারা একটা কপি সংগ্রহ করার চেষ্টা করবেন। আর এলমে তাসাউফ, আমার ভাই বলছেন যে আসলে সুফিয়া ইকরামের যে মুরাকাবা, সুফিয়া ইকরামের যে মুশাহাদা, সুফিগণের সাধনার সাদৃশ্য রয়েছে কিনা। সুফিয়া ইকরামে যে নির্জনে বসে আল্লাহর ইবাদত করে, মুরাকাবা করে, মুশাহাদা করে, এগুলা কোরআন সুন্নাহর বাইরে নয়, বরসতে আম্বিয়া ইকরামের সুন্নাহ। এই কথা, এটার উপর আরো অনেক দলিল আছে। এই যে ইতিকাফের একটা মসলা বললাম, এভাবে আরো অনেক আছে। অতএব সুফিয়া ইকরাম যে মুরাকাবা মুশাহাদা করেন, এটা ওখান থেকে। আল্লাহ আরেকটা মসলা মনে রাখবেন, আমি শুরুতে একটা আয়াত পড়ছিলাম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমার বক্তব্য শেষ এখানে। আল্লাহ বলেন, আমি দানব এবং মানব এই দুই জাতিকে বানিয়েছি ইবাদত করার জন্য। আমি এই দুই জাতিকে বানিয়েছি ইবাদত করার জন্য। ওই আমার আগে কে বক্তব্য রাখছিল, আমি ঘরে বসে বসে শুনছিলাম। আল্লাহর ইবাদত কিভাবে করবেন? ইবাদতের মধ্যে ইখলাস লাগবে, ইবাদতের মধ্যে ইহসান লাগবে। জিবরিল আলাইহিস সালাম নবীর কাছে জানতে চেয়েছিলেন, আখবিরনি ইয়া মুহাম্মাদু আনিল ইহসান, নবী গো আমাকে ইহসান সম্পর্কে অবহিত করুন। قال, আমার নবী উত্তর দিয়েছিলেন, আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু। জিবরিল মানুষের সুরত ধরে আসছিলেন, আল্লাহর ইবাদত করার সময় আল্লাহর ইবাদত এইভাবে করবা, গুয়া কি তুমি আল্লাহকে দেখতেছো। ওয়া ইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, তুমি যদি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতে না পারো, কমসে কম এই আকীদা বিশ্বাস রেখে ইবাদত করবা। আমি আমার দুর্বলতার কারণে যদি আমি আল্লাহকে দেখতেছি না, কিন্তু আমার আল্লাহ তো আমাকে দেখতেছে।